Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়াল দেখব কিভাবে একটা পিডিএফ ফাইল আপনার এডিট করা যায়, প্লাস আপনি যদি এডিট তো করবেন, প্লাস আপনি যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে পারবেন এটা দ্বারা, দেন আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু করতে পারবেন আপনি। আমি যে প্রসেসটা আজকে দেখাবো ওই প্রসেসের মাধ্যমে। তো ফর এক্সাম্পল এখানের মধ্যে আমার একটা পিডিএফ ফাইল আছে। তো এখানের মধ্যে যদি এটা একটা ইনভয়েস, তো ইনভয়েসটা এটা হলো আপনার ফার্স্ট অফ অল হয়তো বা কি একজন ওয়ার্ডে করছে বা যে কোনো একটা ইয়েতে করছে, করার পরে এটাকে হয়তো পিডিএফে আপনার কনভার্ট করেছে। ঠিক আছে, করার পরে আমরা হয়তো পেয়েছি। দেন আমরা ওই পিডিএফ ফাইলটা ওপেন করে আমরা এখন দেখবো যে কীভাবে আমরা পিডিএফ ফাইলটা আমরা এডিট করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু স্ক্যান করা পিডিএফ না, আমি আগে একটু ফার্স্টে বলে রাখি। তো এটা হলো জাস্ট একটা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করা হয়েছে, ওয়ার্ড ফাইল থেকে। তো এখানের মধ্যে আমরা ওপেন করার সাথে সাথে আমাদের এই ফাইলটা আমাদের ওপেন হয়েছে কোথায়, অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি। ওকে, এটা কিন্তু একটা পিডিএফ এডিটরের একটা সফটওয়্যার, পিডিএফ এডিটর। তো আমরা এই সফটওয়্যার দ্বারা আমরা কি করব, আমরা পিডিএফ ফাইলটা এডিট করব। তো আমরা যখন আমরা ওপেন করেছি তখন যে অ্যাডোব অ্যাক্রোবেটে আমার এটা ওপেন হয়েছে, বাট আপনাদের মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে আপনাদের এটা অ্যাডোব রিডারে হয়, ওপেন হয়, জাস্ট আপনারা ওখান থেকে জাস্ট রিড করতে পারেন না, কিছুই করতে পারেন না। ঠিক আছে, বাট অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসির মধ্যে আপনারা এডিট, ক্রিয়েট, আপনারা অনেক কিছু করতে পারবেন এখানের মধ্যে। তো আমরা এখানের মধ্যে যখন এটা ওপেন করেছি, করার পর আমরা এখানে দেখবো যে পাশে আমাদের এডিট পিডিএফ একটা অপশন আছে, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এটা কিন্তু এখন এডিট মোডে চলে আসছে। ঠিক আছে, আসার পরে এখন দেখেন আমি যদি সাপোজ এখানে আমি লেখাগুলো দেখেন আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। সাপোজ এখানে আমি যদি ইলার্ন মেন্টর আছে, আমি যদি এটা লিখি যে ডিপার্টমেন্টাল স্টোর, ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখন এটাকে আমার যদি ইয়েটাতে বেড়ে গেছে। ওকে, ঠিক আছে, দেখেন আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছি। তো দেন আমি এখানের মধ্যে নাম লিখতে পারবো। আবার সাপোজ এখানের মধ্যে আমার হয়তো বা এই ইনভয়েসটা আমি কী করবো, আমি এখন ইউজ করবো, এটার মধ্যে হয়তো প্রাইসিংটা আছে, প্রাইসিংটা আমি চেঞ্জ করে দেবো। এখানে 75 আছে, আমি এখানে যদি 95 করতে চাই আমি 95 করে দিলাম। ঠিক আছে, আমরা এটা পুরোটা ডিলিট করে আমরা আবার 9500। ঠিক আছে, আমরা এইভাবে 95 করে দিলাম। দেন এখান থেকে আপনারা হয়তো নিজে আপনারা এখান থেকে আবার টোটালটা হয়তো 95 করে দিতে পারবেন, 95। ওকে, দেন আপনি এখান থেকে সাপোজ প্রোডাক্ট নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট নামটা আপনি আবার নতুন করে চেঞ্জ করতে পারবেন। দেন আমি প্রোডাক্টের নামটা আমি হয়তো বা এবিসি প্রোডাক্ট ডিবিসি ওকে, এখানে আমরা প্রোডাক্টের কোড চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমরা এখানে সব কিছু আমরা এখন চেঞ্জ করে দিতে পারবো। তারপরে এখানে আমরা যদি ডেলিভারি টোটাল পেমেন্ট ডিউ টাইমটা আমরা করতে চাই, এভাবে আমরা মোটামুটি সব কিছু করতে পারবো। ঠিক আছে, আমরা যদি অ্যাড টেক্সট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আমাদের একটা ঘর করে আমরা কিন্তু নতুন করে আমরা আবার নতুন একটা প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। জাস্ট আমরা অ্যাড টেক্সট দিয়ে আমরা এখানে বক্সটা নিয়ে আমরা
ইয়ে করতে পারবো। তো যাক, এইভাবে আপনারা কাজ করে আমরা অ্যাড করতে পারবো। তো এটা হলো আমার ইয়ে করার সিস্টেমটা দেখালাম আপনাদেরকে, যে আপনার পিডিএফ ওয়ার্ড থেকে পিডিএফ করার পর ওই পিডিএফ ফাইলটা কীভাবে আমরা এডিট করতে পারি। এখন আমরা পাশে আরেকটা দেখবো, এটা হলো টোটালি আপনার মানে স্ক্যান করা ডকুমেন্ট, যে আপনার একটা প্রিন্ট আউট করে একটা ইয়ে ছিল, এটাকে আমরা স্ক্যান করছি, স্ক্যান করে আমরা এটা পিডিএফে আমরা স্ক্যান যখন করেছি তখন আমরা এটা পিডিএফে করে নিয়েছি। এখন এই ফাইলটাও কিন্তু আপনাকে এডিট করা যাবে, ঠিক আছে। এই ফাইলগুলো যত সহজ অ্যাকচুয়ালি আমরা হয়তো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমরা এডিট করতে পারি, বাট আমরা এই ধরনের ফাইলগুলো কিন্তু এডিট করতে অনেক ঝামেলা হয়, যেগুলি স্ক্যান করা, বাট আমরা এই ধরনের ইয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এডিট করতে পারবো। দেখো এডিট পিডিএফ, দেখেন তারপর এখানে যদি আমার বি আছে আমি এ দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমরা নাম চেঞ্জ করতে পারবো। ক্লোজ করে আমরা সেভ দিলে হয়ে যাবে। এখানে আমরা সেভের অপশন আছে, সেভ দিলে কিন্তু আপনারা দেখেন মানে। তো যাই হোক, এইভাবে আপনারা এই সফটওয়্যারটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু পিডিএফ ফাইলগুলো আমরা এডিট করতে পারবেন। আবার আপনি এখান থেকে আপনি অনেক অপশন আছে অ্যাকচুয়ালি আপনার, ঠিক আছে। এখানে সাইনের একটা ইয়ে করে, নতুন করে একটা সাইনের একটা সাইন বসাতে পারবেন এটা ডিলিট করে দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, আর এখন কথা হলো আপনারা এই সফটওয়্যারটা আপনারা কীভাবে পাবেন, তাই না? কারণ আপনাদের তো অ্যাকচুয়ালি হয়তো আপনারা রিডার দিয়ে আপনাদের ভিউ করতে পারেন বা রিড করতে পারেন, এটুকুই। বাট এই সফটওয়্যারটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি সফটওয়্যারটা কিন্তু পেইড একটা সফটওয়্যার, ঠিক আছে, পেইড। আপনাকে এটা যদি অনলাইন থেকে আপনি ইয়ে করতে চান, এটা আপনাকে কিনে আপনার ইউজ করতে হবে। তো যাই হোক, আপনি যদি সফটওয়্যারটা যদি চান বা আপনার যদি প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। আমি গুগল ড্রাইভের অ্যাকচুয়ালি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। বাট এর আগে আপনারা আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে লিঙ্কটা চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা পিডিএফ ফাইলগুলো এডিট করতে পারি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.